বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। এই নিয়ে ফিরতে হলো 3 বার। হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম মৌজার প্রায় 30 বিঘা জমি 1994 সালে পাট্টা দেওয়া হয়। 177 জন সেই পাট্টা পেয়ে চাষবাস করছিলেন এতদিন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করে আদালতে। হাইকোর্ট জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মতোই শনিবার পুলিশ নিয়ে প্রশাসনের লোকজন জমি দখল করতে গিয়ে বাধার মুখে পড়ে। ব্রিগেডের সভায় বক্তব্য রাখা বাম নেত্রী বন্যা টুডুর নেতৃত্বে চলে বিক্ষোভ। উপস্থিত ছিলেন পান্ডুয়ার প্রাক্তন সিপিআইএম বিধায়ক আমজাদ হোসেন। যারা করছে তো এরা তৃণমূলের শাসক দ্বারা প্রশাসনের লোকে লেলিয়ে দিচ্ছে। আজকে গরিব মানুষের কাছে যারা আসে, কারা এসেছে এখানে, বিডিও থেকে, এসডিও থেকে, পুলিশ থেকে, প্রশাসন থেকে সব এসেছে। কারণটা কি? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে জমিটা লুটে না। সরকারটাই জালি হয়ে গেছে, চোরেদের সরকার। এখন কিছু নেই, এখন গরিব মানুষের জমি কারার জন্য উঠে করে দেবে। গরিব আদিবাসীরা এখানে পাট্টাদার ছিল 177টা পরিবার, গরিব আদিবাসী পরিবার। সেই পাট্টাদারদের তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের নেতা কেতারা আর প্রশাসনের একটা অংশর মিলিজুলি ভাগাতে ওই 175 জন পাট্টাদারকে জমি থেকে উচ্ছেদ করেছে। তার বিরুদ্ধে আমাদের জমির দখল আমাদের আছে, চাষ করেছে আদিবাসীরা সেই জমিতে, সেই জমির ফসল সমেত সব কিছু গায়ের জোরে জোরদার দখল করতে চায়। সেইটার পক্ষে তৃণমূল কংগ্রেস, তাদের প্রশাসনের একটা অংশ কাগজপত্র জুগিয়ে মদত দিয়েছে একতরফাভাবে। সেই কারণে এই গরিব মানুষগুলো হয়রান হয়েছে। সেই কারণে এই জমির দখল বজায় রেখে আমরা কলকাতা হাইকোর্টে মামলা লড়ছি। এই গরিব আদিবাসীরা মামলা লড়ছে যাতে তারা তাদের জমি ফেরত পায়। জমির মালিক মহসিন মণ্ডল জানান, বাম আমলে সিপিএম জোর করে জমি দখল করে বিলি করে দিয়েছিল। এই জমির মালিক আটোয়ারা খাতুন। 2002 সালে পাট্টা খারিজ হয়ে গিয়েছে। 2019 সালে তাদের নামে পর্চাও হয়ে যায়। তারপর থেকে জমি দখল নিতে পারেননি। আদালত নির্দেশ দিলেও তা দিতে পারছে না প্রশাসন। যেবার দুবার আগেও এসেছিল ওনারা, সেইভাবেই আজকে ওনারা ঘুরে চলে গেল। এটা একটা ধরুন হাইকোর্টের অর্ডার আছে, এটা তাহলে হাইকোর্টকে অমান্য করা হচ্ছে। আজকে বিডিও সাহেব এসেছিলেন, বিএলআরও এসেছিলেন। হ্যাঁ, ওনারা সেই কয়েকজন ওখানে দাঁড়িয়ে আছেন, ছাড়ছি না, ছাড়বো না, এনারা শুনছেন এসে আর চলে যাচ্ছেন এনারা। তাহলে হাইকোর্টের যে আমরা যে রায় পেলাম, আমরা আমাদের নামে ধরুন 2019 সালে জমি খরচা হয়ে গেছে, হ্যাঁ, জবরদখল করে ওরা বসে আছে। আমার যে হাইকোর্টের অর্ডার রয়েছে ফিজিক্যালি পজিশন বুঝিয়ে দেওয়া, তাহলে কি হাইকোর্টের রায়ের কোনো মূল্য নাই? বিক্ষোভকারীরা জানান, গত 30 বছর ধরে তারা চাষ করছেন ওই জমিতে। কোনো মতে জমি তারা ছাড়বেন না। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।